বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি ফিলিপসের একটি সুন্দর প্রোডাক্ট। এটি হলো ফিলিপসের ট্রিমার। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি এটাকে আনবক্সিং করে নিই। এটি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, আর ফোনপের মাধ্যমে এটি কেনার ফলে আরও যা দাম তার থেকে আরও 10% আমার ক্যাশব্যাক এসছে। অর্থাৎ এটির দাম 799 টাকা, আর আমার ক্যাশব্যাক এসছে 80 টাকা ফোনপে ওয়ালেটে। বক্সটি ওপেন করার প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটা প্রোডাক্টের বিল, ক্যাশ মেমো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে 761 টাকা, মানে ট্যাক্সেবল প্রাইস। আর জিএসটি টিএসটি সমস্ত কিছু নিয়ে এটা পড়েছে 899 টাকা। সাথে পেয়েছি 90 টাকার ক্যাশব্যাক। এটি হলো ট্রিমার, আসল প্রোডাক্ট। এটা ফিলিপসের সিরিজ 3000 ব্রেড ট্রিমার। মডেল নাম্বার হচ্ছে QT3310/15। প্রোডাক্টের বাক্সটি প্রথম ওপেন করার পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানুয়াল এবং ইনস্ট্রাকশনস, কী করে এটি পরিষ্কার টরিষ্কার করতে হবে। সাথে হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং কাগজপত্র কিছু, এগুলোকে যত্ন করে গুছিয়ে রেখে দিতে হবে। পরবর্তীকালে প্রোডাক্টে যদি কোনো ত্রুটি থাকে সেটি কাস্টমার সার্ভিস সেন্টারে আমাদের এটা নিয়ে যেতে হবে। সাথে আমরা দেখতে পাচ্ছি ব্রাশ দেওয়া হয়েছে পরিষ্কার করার জন্য এবং একটি টাইপ সি ইউএসবি কেবল। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেরকম চার্জ দেওয়ার যে কেবল, সেই রকম একই কেবল। আমরা দেখতে পাচ্ছি ফিলিপসের ব্রেড ট্রিমারটি। এই সবুজ রঙের এটি হচ্ছে অ্যাডজাস্টেবল নব। এটির মাধ্যমে আমরা আমাদের যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আমাদের যে দাড়ির যে হাইট, সেই হাইট অনুযায়ী আমরা দাড়িটাকে ট্রিম করতে পারবো। পাওয়ার অন বাটনে আমরা দেখতে পাচ্ছি যে সেফটি স্টিকার লাগানো আছে, এটাকে আমরা রিমুভ করব এভাবে। আর এবার আমরা এটাকে সমস্ত কিছুর সরিয়ে টরিয়ে দিয়ে এবার আমরা এটাকে অন করার প্রক্রিয়া চালু করব। এটা অন করার জন্য জাস্ট সামান্য একটু উপরের দিকে তুলে এটি ভাইব্রেট হতে শুরু করবে এবং ব্লেডটি কাজ করতে শুরু করবে। ট্রিমারটির সব থেকে নিচের যে অংশ সেখানে রয়েছে এর চার্জিং পোর্ট। এটি 8 ঘন্টার চার্জ দিতে হয়। প্রোডাক্টটি সুন্দর প্রোডাক্ট, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটি হলো অ্যাডজাস্টেবল নব। এখান থেকে আমরা সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে আমরা ওপরে যে কম্পটা দেখতে পাচ্ছি, যে হেয়ার কমটা আছে, এটাকে আমরা বাড়াতে বা কমাতে পারবো। তার জন্য আমাদের যে দাড়ির যে সাইজ সেটা আমরা ছোটো বড়োভাবে কাটতে পারবো। এইটা হলো ব্লেডটি খুব ভালো সাবধানে খুলতে হবে আমাদেরকে, নয়তো এরকম ছিটকে চলে যাবে। সাধারণ প্রোডাক্ট, এমন কিছু আহামরি কিছু সেমন জিনিস নেই, খুবই সহজ জিনিস। এই যে এভাবে দাড়ি কাটার পরে আমাদের ভেতরে যে সমস্ত দাড়ির টুকরোগুলো থাকবে সেগুলোকে আমাদের এইভাবে পরিষ্কার করে নিতে হবে। ভেতরে কোনোভাবেই জল লাগানো যাবে না। আমরা যদি ব্লেডটিকে ধুতে চাই তবে ব্লেডটিকে এইভাবে খুলে নিয়ে তারপর ধুতে পারবো। তারপরে ধোয়া হয়ে গেলে শুকিয়ে যাওয়ার পর আমরা ব্লেডটিকে এইভাবে চেপে দিলে এটি লেগে যাবে। হেয়ার কম্পটি যে স্থানে ছিল সেই স্থানে লাগানোর জন্য আমাদেরকে প্রথমে এই নবের যে নাম্বার আছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁদিকে ঘোরাতে হবে। বাঁদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে জিরোয় আনতে হবে। জিরোয় আনার পরে ওপরের যে জায়গাটা স্পেস হবে সেই স্পেসটার ওখানটা দিয়ে এই কমটা তবে ঢুকবে। কোনোভাবে জোরে এটাকে চাপাতে যাবে না। এটা খুব হালকা সফট, খুব আস্তে করে চাপ দিলেই কমটা একদম জায়গায় সেট হয়ে নিজে থেকেই বসে যাবে। রিচার্জেবল ব্যাটারি থেকে 8 ঘন্টা চার্জ দিলে এটি 30 মিনিট সময় পর্যন্ত চলবে।
ডিভাইসটিকে চার্জ দেওয়ার জন্য প্রয়োজন একটি সাধারণ স্মার্টফোন চার্জার। যে কোনো 5 ভোল্টের সাধারণ স্মার্টফোন চার্জার হলেই এটিতে চার্জ দেওয়া যাবে। এটির সঙ্গে কোনো চার্জার আপনাকে কোম্পানি দেবে না, কেবলমাত্র টাইপ সি ইউএসবি কেবেলটাই আপনাকে দেবে। আর এটিকে 8 ঘন্টা চার্জ দিলে এটি 30 মিনিট পর্যন্ত এটা দিয়ে দাড়ি কাটা সম্ভব হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।